বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি ভারতীয় ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন রাজ্যের প্রচলিত লোকনৃত্য সম্পর্কে। এই যে বিভিন্ন লোকনৃত্য রয়েছে, এখান থেকে তোমাদের আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলের পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং এই যে প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব, সেগুলি কিন্তু বিগত বছরে আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসা প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখান থেকেই তোমরা 100% কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো, নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? বর্ধ, ভারতনাট্যম, ঘুমর নৃত্য, বিহু। কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভারতনাট্যম। ভারতের প্রাচীনতম ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। অপশন বি হবে সঠিক উত্তর। চলো আজকের দ্বিতীয় প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। আজকের দ্বিতীয় প্রশ্ন, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে সম্পর্কিত? শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে সম্পর্কিত? ভারতনাট্যম, কথাকলি, কত্থক, কুচিপুড়ি। কোন অপশনটি সঠিক হবে? বিভিন্ন যে নৃত্যশিল্পী রয়েছে এই সম্পর্কীয় প্রশ্নও কিন্তু অবশ্যই তোমরা পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, কত্থক। শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ছলিয়া নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? ছলিয়া নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তরাখণ্ড। ছলিয়া নৃত্যশৈলী উত্তরাখণ্ড রাজ্যের সাথে যুক্ত। অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যশৈলী হলো ছলিয়া। পরের প্রশ্ন, কোন রাজ্যে বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়? কোন রাজ্যে বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়। অর্থাৎ গম্ভীরা লোকনৃত্য হলো পশ্চিমবঙ্গের একটি নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে দেখো। এবারের প্রশ্ন, কোন নৃত্যটি রাজস্থানের নয়? কোন নৃত্যটি রাজস্থানের নয়? গৈর, লাভনি, ঘুমর, কালবেলিয়া। কোনটি রাজস্থানের নৃত্য নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লাভনি। লাভনি নৃত্যটি রাজস্থানের নয়। বাকি যে অপশনগুলি রয়েছে গৈর, ঘুমর, কালবেলিয়া, এগুলি হলো রাজস্থানের লোকনৃত্য। অপশন বি, লাভনি রাজস্থানের নৃত্য নয়। পরের প্রশ্ন, ছড়ি নৃত্যের উদ্ভব হয়েছে ড্যাশ রাজ্য থেকে? ছড়ি নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে? মিজোরাম, বিহার, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হিমাচল প্রদেশ। ছড়ি নৃত্যের উদ্ভব হয়েছে হিমাচল প্রদেশ থেকে। অর্থাৎ এই ছড়ি নৃত্য হলো হিমাচল প্রদেশের নৃত্য। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যের সাথে যুক্ত? প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কত্থক, ওডিশি। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ভারতনাট্যম। প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, দুমহাল কোন অঞ্চলে প্রচলিত একটি নৃত্য? দুমহাল কোন অঞ্চলের প্রচলিত একটি নৃত্য? কাশ্মীর, সৌরাষ্ট্র, মেওয়াত না মেওয়ার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কাশ্মীর। দুমহাল কাশ্মীর অঞ্চলের একটি প্রচলিত নৃত্য। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য। এবারের প্রশ্ন দেখো, ঢলো কোন রাজ্যের একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য? ঢলো কোন রাজ্যের একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গোয়া। ঢলো হলো গোয়া রাজ্যের একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য? কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য? বিহু, বাউল, মানট, লাভনি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লাভনি। লাভনি হলো মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে।
এবারের প্রশ্ন, নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানা, কেরালা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, উত্তরপ্রদেশ। নটাঙ্কি হলো উত্তরপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরের প্রশ্ন, নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের? নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের? লেজিম, গিদ্দা, বাগুরুম্বা, নাটি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি নাটি বা নটি। নাটি বা নটি হলো হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, গুজরাট। ডান্ডিয়া হলো গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো, কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য? কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জাওয়ারা। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য হল জাওয়ারা। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, মোহিনী আট্টম বা মোহিনী নাট্যম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে জনপ্রিয়? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। মোহিনী আট্টম বা মোহিনী নাট্যম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে জনপ্রিয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কেরালা। কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী হল মোহিনী আট্টম। পরের প্রশ্ন, ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের? ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের? কেরালা, গুজরাট, রাজস্থান না সিকিম? কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো ঘুমর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো ঘুমর। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, কলকালি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? এখানে পরিবেশিত হবে কলকালি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কেরালার উত্তর মালাবার অঞ্চলে। কেরালার মালাবার অঞ্চলে কলকালি লোকশিল্প পরিবেশিত হয়। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খ্রিস্টীয় 15 শতকে আসামে সাত্রিয়া নৃত্যের প্রচলন কে করেছিলেন? খ্রিস্টীয় 15 শতকে আসামে সাত্রিয়া নৃত্যের প্রচলন কে করেছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব খ্রিস্টীয় 15 শতকে আসামে সাত্রিয়া নৃত্যের প্রচলন করেছিলেন। অর্থাৎ এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, সাত্রিয়া হলো আসামের একটি নৃত্যশৈলী। সাত্রিয়া হলো আসামের একটি নৃত্যশৈলী এবং এটি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব খ্রিস্টীয় 15 শতকে আসামে প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? মোহিনীনাট্যম, ভারতনাট্যম, কথাকলি, সাত্রিয়া। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাত্রিয়া। সাত্রিয়া দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়। মোহিনীআট্টম, ভারতনাট্যম, কথাকলি এগুলি হলো দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। সাত্রিয়া হলো আসামের একটি নৃত্যশৈলী। অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কত্থক। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ কত্থক নৃত্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী হলেন পণ্ডিত বিরজু মহারাজ। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, রাচুংমা, ঘাটোকিটো এবং চিরমু এগুলি কোন রাজ্যের নৃত্যের ধরন? রাচুংমা, ঘাটোকিটো এবং চিরমু এগুলি কোন রাজ্যের নৃত্যের ধরন? সিকিম, মণিপুর, আন্দামান, গোয়া। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সিকিম। রাচুংমা, ঘাটোকিটো এবং চিরমু এগুলি সিকিম রাজ্যের নৃত্যের ধরন। পরের প্রশ্ন, জাতযতীন কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতযতীন কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? মধ্যপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বিহার। বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য হল জাতযতীন। পরের প্রশ্নটি দেখো,
গোটিপুয়া হলো ড্যাশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য। গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ওড়িশা। ওড়িশা রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য হলো গোটিপুয়া। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, রেংমা মূলত ড্যাশ রাজ্যের একটি লোকনৃত্য। রেংমা মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, রাজস্থান। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের একটি লোকনৃত্য হল রেংমা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত? কেরালা, তামিলনাড়ু, ওড়িশা, মণিপুর। কোন অপশনটি সঠিক হবে? পাইকা নাচের জন্য কোন রাজ্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ওড়িশা। ওড়িশা রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত। এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই পাইকা নাচ আসলে ঝাড়খণ্ড রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য। এখানে ওড়িশা রাজ্যের কিছু কিছু অঞ্চলেও এই পাইকা নাচ আমরা লক্ষ্য করি। তাই এখানে যেহেতু ঝাড়খণ্ড অপশনে নেই, তাই ওড়িশা হবে সঠিক উত্তর। যদি অপশনে ওড়িশা এবং ঝাড়খণ্ড দুটিই থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ঝাড়খণ্ড অ্যান্সার করবে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। রাই মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? রাই মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। রাই মূলত মধ্যপ্রদেশ রাজ্যের একটি লোকনৃত্য। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, শম্ভু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? শম্ভু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কত্থক। শম্ভু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, আলকাব হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য যা ঝাড়খণ্ড এবং ড্যাশে প্রচলিত। তাহলে আলকাব যে গ্রামীণ নৃত্যনাট্য রয়েছে সেটি ঝাড়খণ্ডের পাশাপাশি কোন রাজ্যে প্রচলিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। আলকাব হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে প্রচলিত। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যের সাথে হুঁচড়ি বা হুঁচারি পারফরমেন্স জড়িত? নিচের কোন রাজ্যের সাথে হুঁচড়ি বা হুঁচারি পারফরমেন্স জড়িত, অর্থাৎ হুঁচড়ি বা হুঁচারি নৃত্য কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আসাম। আসাম রাজ্যের সাথে হুঁচড়ি বা হুঁচারি পারফরমেন্স জড়িত। পরের প্রশ্নটি দেখো, সিদ্ধি ধামাল নৃত্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? সিদ্ধি ধামাল নৃত্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সিদ্ধি ধামাল নৃত্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি বারে বারে আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য হল ভারতনাট্যম। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নাও কী রয়েছে। এবারের প্রশ্ন, রামখেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? রামখেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বিহার। রামখেলিয়া বিহার রাজ্যের একটি লোকনৃত্য। পরের প্রশ্ন, কাজরি লোকনৃত্য কোন ঋতুর সাথে যুক্ত? কাজরি লোকনৃত্য কোন ঋতুর সাথে যুক্ত? বসন্তকাল, শরৎকাল, শীতকাল, বর্ষাকাল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বর্ষাকাল। কাজরি লোকনৃত্য বর্ষাকালের সাথে যুক্ত। এবং মনে রাখবে, এই কাজরি লোকনৃত্য উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, গরবা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গরবা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থান, মহারাষ্ট্র, কাশ্মীর, গুজরাট। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গুজরাট। গুজরাট রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য হল গরবা নৃত্য। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নাও কী রয়েছে। গিদ্ধা বা গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? গিদ্দা বা গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাবের একটি
জনপ্রিয় লোকনৃত্য হলো গিদ্দা বা গিদ্ধা। এবং মনে রাখবে পাঞ্জাবের আরেকটি জনপ্রিয় নৃত্য হলো ভাংড়া। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? এখানে শিল্পী হবে না, শিল্প হবে। মৃণালিনী সারাভাই কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? পটচিত্র, থাঞ্জাভুর চিত্রকর্ম, ভারতনাট্যম, মধুবনী শিল্প। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম শিল্পের সাথে যুক্ত ছিলেন। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ভারতের বিভিন্ন শাস্ত্রীয় ধ্রুপদী নৃত্য এবং বিভিন্ন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ক্লাস করলাম। আজকের যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলি আপকামিং আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।